হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। আজকে দেখে নেবো যে পিএসসি থেকে কী কী আপডেট আছে। তো দুটো নোটিফিকেশান রিসেন্টলি বার করেছে। একটা নোটিফিকেশান আমরা আলোচনা করেছি যে 1/2024 অ্যাডভার্টাইজ নাম্বার যেটা ছিল। এখন রিসেন্ট যেটা বার করেছে 2/2024 অ্যান্ড 3/2024। তো 2/2024 অ্যাডভার্টাইজমেন্টটা ফোরম্যান অর অ্যাপ্রেন্টিসশিপ সুপারভাইজার আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন। চলো সেটা ডাউনলোড করে দেখা যাক যে মেন পয়েন্ট যে সেই জিনিসগুলো আমরা দেখে নেব। দেখো এখানে পোস্টের নাম লেখা আছে, এখানে ফোরম্যান অর অ্যাপ্রেন্টিসশিপ সুপারভাইজার, যেটার টোটাল ভ্যাকেন্সি যেটা আছে 29 ভ্যাকেন্সি, লেভেল 12-এর জব, যেটার বেসিক হচ্ছে 35,800, সেম ইকুইভ্যালেন্ট টু স্টেট পিএসসি জেই। যেটার ভ্যাকেন্সি ওয়াইজ মানে যেটা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিটা বলা আছে, এসসি 6টা, এসটি 4, ওবিসি এ 3, ওবিসি বি 3, পিডাব্লিউডির ক্যান্ডিডেটদের দেওয়া আছে 2-1। আর ইডাব্লিউএস ইন্ট্রোডিউস করেছে, এখন নতুন যতই ভ্যাকেন্সি বার করছে পিএসসি এখন ইডাব্লিউএসকে ইন্ট্রোডিউস করেছে, এখানে দুটো আছে সিট। ঠিক আছে, ইসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা দেখে নেবো যে ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল অর ইলেকট্রনিক্স অর অটোমোবাইল অর কম্পিউটার সায়েন্স, 3 বছরের। তার সঙ্গে কি মিনিমাম 8 ইয়ার্স পোস্ট এক্সপিরিয়েন্স লাগবে, পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কি, যেখানে ওয়ার্কশপ আর টিচিং একটা ভালো রেপুটেটেড ইন্ডাস্ট্রি থেকে, যেখানে অ্যাটলিস্ট 3 ইয়ার্স সুপারভাইজার ক্যাপাসিটি থাকবে, যেরকম পোস্টে যেখানে জব করেছে। আর বাংলা বা নেপালি স্পোকেন অ্যান্ড রিটেন জানতে হবে, এটা পিএসসি সব রিক্রুটমেন্টেই থাকে। ডিজারেবলে কি, যেখানে প্রিফারেন্স দেওয়া হবে কাদেরকে, যাদের এবিলিটি টু অর্গানাইজ ট্রেনিং, যারা ট্রেনিং কন্ডাক্ট করাতে পারবে, এক্সপিরিয়েন্স ইন প্রিপারেশন অফ লেসন প্ল্যান, টিচিংয়ের এক্সপিরিয়েন্স আছে, আদার সার্টিফিকেট আছে ট্রেনিং ইনস্টিটিউট থেকে, তারপরে কম্পিউটার অ্যাপ্লিকেশন যাতে নলেজ আছে, আর এজ 37-এর বেশি নয়, 1/1/2024 অনুযায়ী। ফর্ম ফিল আপের যে ফিজটা আছে সেটা হচ্ছে 160 টাকা। ফর্ম ফিল আপ স্টার্ট হবে 1 ফেব্রুয়ারি থেকে, চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। ঠিক আছে, যারা অফলাইনে পেমেন্ট করবে তাদের 23 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, তারা পেমেন্টটা করতে পারবে। যারা অনলাইন করছে 22-এর মধ্যেই করতে হবে, অনলাইন উইথিন 3 PM। ঠিক এখানে যেটা লিখেছে রিজার্ভেশন অনুযায়ী মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস যেটা 40% আনরিজার্ভ, ইডাব্লিউএস তো 40%, ওবিসি 38, এসসি 35, এসটি 30 অ্যান্ড পিডাব্লিউডি 30%, এটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস। আর কাট অফ যেটা ডিসক্লোজ করবে সেটা পিএসসি করবে আফটার এক্সামিনেশন। ঠিক আছে, এখানে একটা জিনিস লেখা আছে, দেখবে 3 নম্বরের কোয়ালিফিকেশান, যেটা মিনিমাম কোয়ালিফিকেশান আছে সেই অনুযায়ী একটা কতগুলো নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে তার উপরে ডিপেন্ড করছে, কম হলে ডাইরেক্ট ইন্টারভিউ, না হলে স্ক্রিনিং টেস্ট হওয়ার পর ইন্টারভিউ নেবে। এখানে কিছু রুলস বলা আছে, দেখো যেখানে কি কমিশন যে এই যে কোয়ালিফাইং মার্কসটা আছে, কোয়ালিফাইং মার্কস যদি পিএসসি চায় বা কমিশন চায় সেটা চেঞ্জ করতে পারে। আর মার্ক টপ 10, যেখানে স্ক্রিনিং টেস্টে মার্ক টপ 10 বা কাট অফ ক্লিয়ার করে দিল, তার মানে এটাই নয় যে সে জব পাবে, তার জন্য সে পার্সোনালিটি বা ইন্টারভিউর জন্য ক্লিয়ার করলো। আফটার ইন্টারভিউ সেটা হবে ফাইনাল লিস্ট, এক্সামের পর ফাইনাল অ্যান্সার কি দেওয়া হবে, তারপরে সেটা চ্যালেঞ্জের একটা টাইম দেওয়া থাকবে, উইথিন টাইমের মধ্যে অবজেকশন রাইজ করতে হবে। তারপর কি কোনো স্ক্রিনিংয়ের টেস্টে যখন ইন্টারভিউ ডাকবে, কোনো স্টুডেন্ট যদি সেম মার্কস থাকে তাহলে তাদেরকে দুজনকেই ডাকা হবে। তারপর যখন ফাইনাল ইন্টারভিউতেও সেম মার্কস পাওয়ার পর ফাইনাল যখন সিলেক্ট হবে, তখন যদি কারোর দুটো ক্যান্ডিডেটের সেম মার্কস হয়, তখন সেটা যে এজ বেশি তাকে প্রেফার করা হবে। এটা সবসময়ই পিএসসির রুলস থাকে। ঠিক, আর এখানে দেখার মতো কিছুই নেই। চলো নেক্সট নোটিফিকেশানটা আমরা দেখে নিই। নেক্সট যেটা সেটা দেখো অ্যাডভার্টাইজ নাম্বার 3/2024। দেখো এখানে 3/2024 লিখে দিয়েছে, অ্যাডভার্টাইজ নাম্বার লেখার টাইমও হয়নি, যাই হোক। এখানে দেওয়া আছে যে পোস্টটা যে নামটা দেওয়া আছে সেটা অ্যাডভার্টাইজ রিক্রুটমেন্ট অফ পোস্ট অফ দ্য ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন ফরেন্সিক সায়েন্স, সেখানে আমরা দেখে নেবো ক্লিক করে ফুল নোটিফিকেশানটা। এখানে পোস্টার নাম হচ্ছে যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্স ফর ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। পোস্টটা খুব ভালো, যারা ফরেন্সিক ডিপার্টমেন্টে যেতে চাও তাদের জন্য। টোটাল যে পোস্ট আছে 22টা, লেভেল 6-এর জব, যেটার বেসিক স্টার্ট হয় 22,700 থেকে। তো ওভারঅল স্যালারি কত হবে সেটা আমরা আলোচনা করে নেবো।
নেক্সট আপকামিং ভিডিওতে, দুটো পোস্টেরই। ঠিক আছে, এখানে ভ্যাকেন্সিটা কি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে, SC 4, ST 1, OBC A2, OBC B2, এরকমভাবেই সেম EWSও 2। ঠিক আছে, তো এখানে যে জিনিসটা এখানে যেটা দেখে নেবে যে রিজার্ভেশন অফ ভ্যাকেন্সি ইজ শোন অ্যাজ রিপোর্টেড বাই দ্য ডিপার্টমেন্ট অনুযায়ী রিজার্ভেশন যে ভ্যাকেন্সিটা পাঠিয়েছে সেই অনুযায়ী ভ্যাকেন্সিটা দেওয়া আছে এইভাবে বলে। মিনিমাম কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা কি, যারা সায়েন্স ডিগ্রি কোর্স বা গ্র্যাজুয়েশন করেছে সায়েন্সে তারা এলিজেবল এই পোস্টটার জন্য, অর যারা এইচএস পাস্ট উইথ সায়েন্সে যারা মানে এইচএসে যাদের সায়েন্স ছিল বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা এইচএস করেছে উইথ 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যানালাইটিক ওয়ার্কশপ কি সায়েন্টিফিক ল্যাবরেটরিতে 1 বছরের কাজের যাদের এক্সপিরিয়েন্স আছে উইথ এইচএস সায়েন্স যাদের আছে, অর গ্র্যাজুয়েশন করেছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। এটা যারা বিটেক আছো তারাও কিন্তু এলিজেবল হবে, যেহেতু সায়েন্স ডিগ্রি ইন সায়েন্স বলা আছে। ফিজ যেটা সেটা হচ্ছে 110 টাকা। আর ফর্ম ফিল আপ স্টার্ট হবে 6th ফেব্রুয়ারি থেকে চলবে 27th ফেব্রুয়ারি পর্যন্ত। যারা অফলাইন পেমেন্ট করবে তারা 28 ফেব্রুয়ারি পর্যন্ত পাবে, যারা অনলাইন পে করবে তারা 27 ফেব্রুয়ারির মধ্যেই কমপ্লিট করতে হবে। আর আগের মতোই সেমভাবেই কোয়ালিফাইং মার্কস আনরিজার্ভের জন্য 40%, ওবিসির জন্য 38, SC 35, ST 30%, PWD MSc সব 30%, MSP হচ্ছে 40% অ্যান্ড এক্স সার্ভিসম্যান 30%। এখানে সেম আগে যেভাবে আলোচনা করলাম সেম জিনিস এখানে সেমভাবেই লেখা আছে। মার্কস অবটেন ইন স্ক্রিনিং টেস্ট, সেই স্ক্রিনিং টেস্ট যারা মার্ক অবটেন করলো তার মানে তারা জব পেয়ে গেলে এরকম না, তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে, ইন্টারভিউর পর ফাইনাল লিস্ট বার করা হবে। তারপর এক্সাম নেওয়ার পর MCQ পেপার নেওয়ার পর একটা অ্যান্সার কি দেওয়ার পর অবজেকশন রাইজ করতে দেবে, তারপরে ফাইনাল অ্যান্সার কি দেবে অ্যাকচুয়ালি বলেছে। অবজেকশন যখন টাইম থাকবে সেই টাইমের মধ্যেই ফিল আপ করতে হবে অবজেকশনটা। সেম স্ক্রিনিং টেস্টে কেউ যদি সেম মার্কস হয় তাহলে তাদেরকে ইন্টারভিউতে দুজনকেই ডাকা হবে। সেম যদি ইন্টারভিউতে সেম মার্কস হয়, টোটাল মার্কস হলে তখন যে সিনিয়রিটি আছে তাকে প্রেফার করা হবে। সেম জিনিস এইভাবেই টোটালটাই বলা আছে। এটাই বলেছে ডেট অফ এক্সামিনেশন আর ইন্টারভিউ যেটা ডেট হবে সেটা পিএসসি ওয়েবসাইটেই দিয়ে দেওয়া হবে আপডেট, এগুলোর ফলো করো। আর পোস্ট দুটোতেই স্কিম বা সিলেবাস কী থাকবে সেটা পরে পিএসসি ওয়েবসাইটেই ইনফর্ম করে দেবে। যেমন দেখো এখানে স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য স্ক্রিনিং টেস্ট দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান, যেটা অ্যাপ্লাই নাম্বার 10 2020-তে বেরিয়েছিল, সেটার এক্সাম নেবে তার আগে কিন্তু স্কিম অ্যান্ড সিলেবাসটা দিয়ে দেয়। তো এই পোস্টগুলোরও সিলেবাস বা স্কিম কী থাকবে ঠিক যখন পরীক্ষা নেবে তার আগে জানিয়ে দেবে পিএসসি ওয়েবসাইটে। ঠিক আছে, চলো যারা এলিজিবল তারা ফর্মটা ফিল আপ করতে পারো। আর কোনো কোয়েরি থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।